আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজ তৈরি করে দেখাবো অনেক মজাদার একটি স্যান্ডউইচের রেসিপি, যেটা তৈরি করা অনেক বেশি সহজ আর খেতে অসম্ভব মজাদার। দেখতেও সুন্দর, তৈরি করাও সহজ। তো চলুন সহজ আর মজাদার এই স্যান্ডউইচের রেসিপিটি দেখে নেওয়া যাক। এর জন্য এখানে প্রথমে নিয়েছি আমি 1 কাপ পরিমাণ চিকেনগুলোকে এরকম একটু বড় বড় করে কেটে নিব পাতলা করে। এর মধ্যে দেব 1 টেবিল চামচ আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, 1/3 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ সয়া সস, 1 চা চামচ টমেটো সস, আর দিব হাফ চা চামচ ভিনেগার। এখন খুব ভালো করে মাংসটাকে ম্যারিনেট করব। মাংসটাকে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এর মধ্যে আমরা এর সসটা তৈরি করব। দিব 2 টেবিল চামচ মেয়োনিজ, 1 চা চামচ দিব টমেটো সস, 1 চা চামচ রেড চিলি সস, দিব 1 চা চামচ মতো লেবুর রস। এই কয়টা উপকরণে এই সসটা খেতে অনেক বেশি মজাদার হয়। এখন এই সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিলে আমাদের সসটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এই একটা সস দিয়ে বার্গার অথবা শর্মা যে কোনো কিছু তৈরি করে খেতে পারেন। এখন এখানে আমি 2টা ডিম ভেঙে নিব। দিব 1/3 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। ডিম ফেটানো হয়ে গেছে। এখন একটা প্যানে ঘি, বাটার অথবা তেল যে কোনোটা আপনারা ব্যবহার করতে পারেন, দিয়ে ব্রেড স্লাইস দিয়ে এইভাবে একটু ভেজে নিতে হবে। এতে স্যান্ডউইচটা খেতে মজা লাগবে। পাউরুটির একটা মুড়মুড়ে ভাব থাকবে। হালকা একটু মুচমুচে করে পাউরুটিগুলোকে ভেজে নিব। আমি 2টা ভেজে নিয়েছি আর এইভাবে আমি সবগুলো ভেজে নিব। পাউরুটি ভাজা হয়ে গেছে। এখন এই সেম প্যানে আমি তেল দিয়ে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে ভেজে নিব। সবখানে ডিমের মিশ্রণ দিয়ে একটা বড় ডিম ভেজে নিব। এখন এই একটা ডিমকে আমি 4 টুকরা করে নিব। 4 টুকরা করে ডিমটাকে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিব। এখন এই সেম প্যানে আবারও তেল দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসগুলোকে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে দিতে হবে। এইভাবে উল্টে পাল্টে এই মাংসগুলোকে ভেজে নিতে হবে। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন ভেজে রাখা পাউরুটি থেকে 3টা পাউরুটি আমি এভাবে সাজিয়ে নিয়েছি। এখন এর মধ্যে তৈরি করে রাখা সসটা দিয়ে দিতে হবে। 3টা পাউরুটিতেই সসটা খুব ভালো করে আমি লাগিয়ে দিব। সসটা লাগানো হয়ে গেলে ভেজে রাখা মাংসের টুকরা থেকে কিছুটা টুকরা আমি এর উপরে দিয়ে দিয়েছি, আর একটার উপরে ভেজে রাখা ডিম। এখন এই ডিমের উপর দেব পাতলা করে কেটে রাখা শসা। এর উপরে এখন দিয়ে দিব স্লাইস করে কেটে রাখা টমেটো, আর তার উপর দিব লেটুস পাতা। আপনারা যারা চিজ পছন্দ করেন এর উপর একটা চিজের স্লাইস দিয়ে দিতে পারেন। আমার বাসায় কেউ চিজ খেতে পছন্দ করে না খুব একটা, তাই আমি দিইনি। এখন পাউরুটির আরেকটা অংশ এর উপর দিয়ে দিলেই হয়ে যাবে। এখন আমি ছুরির সাহায্যে চারপাশ কেটে নিয়েছি আর আমাদের স্যান্ডউইচটা তৈরি হয়ে গেছে। দেখতেই তো পেলেন কত সহজে স্যান্ডউইচটা তৈরি হয়ে গেল। দেখতে যেমন সুন্দর, মাশাআল্লাহ খেতেও অনেক বেশি মজাদার হয়েছে। আসছে রমজান মাসে যারা ভাজা পোড়া খুব একটা পছন্দ করেন না, এরকম স্যান্ডউইচ তৈরি করতে পারেন। বড় থেকে বাচ্চা সবাই পছন্দ করবে। আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।